আজকে চিকেন দিয়ে বানানো একদমই অন্যরকম আর একদমই সহজ একটি রেসিপি শেয়ার করব। আর এটাতে কিন্তু মশলাপাতিও তেমন একটা ইউজ করা হয় না, কিন্তু খেতে ভীষণ মজা। এজন্য হচ্ছে আমি এখানে কিছু বুকের মাংস এভাবে পাতলা করে কেটে নিয়েছি। মাংসটাকে কিন্তু ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে ড্রাই করে নিতে হবে। তো এখন একটি চপিং বোর্ড নিয়ে নিলাম আর চপিং বোর্ডের উপর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া হয়ে গেলে উপরে একটি ক্লিন ফিল্ম দিয়ে দিচ্ছি। ক্লিন ফিল্মটা দিয়ে এবার হচ্ছে একটি হেমার দিয়ে এটাকে খুব ভালো করে ছেঁচে নিতে হবে। হামার না থাকলে আপনারা যে কোনো ভারী কিছু দিয়ে এটাকে একটু ছেঁচে নেবেন, তাহলেই হচ্ছে মশলাটা ভেতরে ঢুকবে আর খেতেও খুব বেশি ভালো লাগবে। তো এখন এটাকে হচ্ছে ছেঁচা হয়ে গিয়েছে, এবার হচ্ছে ক্লিন ফিল্মটা উঠিয়ে নিচ্ছি। আর চিকেনটাকে এখন একপাশে রেখে দিচ্ছি। আরেকটি বাটিতে আমি এখানে 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম দিতে হবে, যেহেতু আমরা এখানে সয়া সস ইউজ করব। সাথে আধা চামচ গোলমরিচ গুঁড়া আর এখানে 4টা রসুনের কোয়া আমি এটাকে হচ্ছে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলাটা দিব। এখানে প্রায় আধা চামচের মতো দিয়েছি। এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খাবারটা। তো এবার এটাকে একপাশে রেখে আমি আরেকটি বাটিতে এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সাথে অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের সাথে পানিটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমরা ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে এবার কাঁটা চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে যেই মাংসটা আমরা ছেঁচে রেখেছিলাম ওইটা হচ্ছে এবার ডিমের মধ্যে দিয়ে দিব। ডিমের মধ্যে মাংসটা দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে ডিমের সাথে মাংস খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে এটাকে আমি ফ্রিজে রেস্টে রেখে দিব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো, বা এর চেয়েও বেশি রাখতে পারবেন। যত বেশি সময় এটাকে ফ্রিজে আপনারা রেস্টে রাখবেন, এটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। তো আমি এটাকে এখন ঢেকে ফ্রিজে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। আমার হাতের কাছে সময় ছিল না, তাই আমি 30 মিনিটের জন্য রেখেছি। তো এখন 30 মিনিট পর এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা চাইলে সাথে সাথে এটাকে ভেজে নিতে পারবেন, বাট ফ্রিজে রাখলে এটা কিন্তু বেশি টেস্টি হয়। তো এখন ফ্রিজ থেকে বের করে আমি হচ্ছে প্যানে তেল গরম করে নিয়েছিলাম, তেলের মধ্যে এটা ভেজে নিচ্ছি। এটা ডুবা তেলে ভাজতে হবে না, এটা হচ্ছে অল্প তেলের মধ্যে শ্যালো ফ্রাই করে নিলেই হবে। এবার এটাকে 6-7 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটা যেহেতু বোনলেস চিকেন, তাই এটা সেদ্ধ হতে টাইম নেয় না, এটা খুব তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমার চিকেনটা হচ্ছে দেখেন ভাজা হয়ে গিয়েছে, আর এটা দেখতে অনেকটা ইয়ামি লাগছিল। এটা দেখতে যতটা সুন্দর, ট্রাস্ট মি, খেতে এর চেয়েও বেশি মজা। আর এখানে কিন্তু কোনো ধরনের তেমন মশলা ইউজ করা হয় না, তো এটা অনেক বেশি হেলদি হয়। এবার উপর থেকে আমি এখানে আরও কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি মজা, আপনারা চাইলে ভাতের সাথেও খেয়ে নিতে পারবেন। এটার টেস্ট কিন্তু একদমই অন্যরকম আর অনেক বেশি মজা। আপনারা যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন। আর এটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দর করে হচ্ছে সেদ্ধ হয়ে যায়। তো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।